মনের দিক থেকে আসলে খুবই খারাপ লাগতেছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের একটা যে আপনি জানেন বা পর থেকে তো আমাদের আমির অসুস্থ ছিলেন। আজকে অনেক আশা নিয়ে এসেছি যে ওনাকে সামনে থেকে দেখবো, ওনার বক্তব্য শুনবো বা উনি কি দিক নির্দেশনা দেয় সেই হিসাবে আমরা কাজ করব বা সেই হিসাবে আমরা চলবো। একটা ভালো দিক নির্দেশনা পাবো সেজন্য আসলে আসছিলাম। কিন্তু আমরা তো হঠাৎ এখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরে যেতে হবে। অনুষ্ঠানের জন্য আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি ছিল, কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারলাম যে নির্বাচনী তফসিল ঘোষণা করার কারণে স্থগিত হয়েছে আপাতত। আমাদেরও আশা ছিল যে আমরা হয়তো ওই রমনা বটমূলে যে এখানে মহাসমাবেশ হয়েছিল ওনাকে আমরা দেখতে পারি নাই। ওনার কথাগুলো অনেক লোক কারণ লক্ষ লক্ষ লোকের কারণে সেখানে শুনতে পারি নাই। আমরা ভাবছিলাম যে আমাদের বাড়ির কাছে এবং আমাদের ঘরের পাশে অনুষ্ঠানটা ভালো হবে। এজন্য আমরা এখানে আহ, আসছি এবং প্রেরণা নিয়ে আসছিলাম যে ওনার বক্তব্য শুনবো। সেই ক্ষেত্রে শুনতে পারলাম না, দুঃখিত। যেহেতু রাষ্ট্রীয় আইন বাধার অনুযায়ী যদি হয়ে থাকে এটাই আমরা মেনে নিয়েছি, এটা আমার বক্তব্য। এটা হচ্ছে যে এটা একদম সম্পূর্ণই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমরা এখানে যত শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করেছি, আমরা উপর থেকে যখনই জেনেছি যে আজকে সমাবেশ স্থগিত হয়েছে, সাথে সাথে আমরা শৃঙ্খলা বিভাগ সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চেষ্টা করেছি কাজ করার জন্য। এরকম ঘটনা খুবই কম, ইতিপূর্বে খুব কম হয়েছে। তবে বাংলাদেশ জামাত ইসলাম একটা সুশৃঙ্খল সংগঠন। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো সংগঠন আছে এত বড় প্রোগ্রাম একদম সম্পন্ন হওয়ার পথে যখনই আমাদের কোনো নির্দেশনা এসেছে 1 সেকেন্ডের জন্য আমরা কিন্তু মানে ব্যতিক্রম করিনি, এবং সাথে সাথে করে আমরা আমাদের ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ অনুযায়ী আমরা সংগঠনকে স্থগিত করেছি ইনশাল্লাহ। না না না, আমাদের কোনো হতাশার কিছু নেই। আলহামদুলিল্লাহ, সামনে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি একটা অনেক বড় সমাবেশ হবে ইনশাআল্লাহ। আসলে তো সবাই আমরা প্রস্তুত ছিলাম সমাবেশের জন্য। এখন আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেহেতু সংগঠন এটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা এখন সেটা আমাদের আজকের এই নির্বাচনী গণসমাবেশ প্রায় 2 সপ্তাহ আগের ঘোষিত প্রোগ্রাম। আমরা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি আমরা নিয়েছিলাম। গতকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা হয়। তফসিলে ঘোষণার পর নির্বাচন আচরণবিধি কার্যকর হিসেবে গ্রহণ করা হবে। সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে নির্বাচনের প্রচারণা এর মধ্যে নিষিদ্ধ। যদিও আমাদের পারমিশন ছিল, তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ অনুযায়ী ব্যাপক উপস্থিতি হয়েছিল। প্রায় লক্ষাধিক সমাগম হয়েছিল এবং প্রায় সারা রাত আমাদের নেতাকর্মীরা পরিশ্রম করে স্টেজ তৈরি করা, আমাদের প্রোগ্রামের আয়োজন তারা করেছেন। তারপরে একটি নিয়মতান্ত্রিক সংগঠন হিসেবে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের লিখিত অনুমতি থাকা সত্ত্বেও আমরা আমাদের আজকের এই নির্বাচনী গণসমাবেশ স্থগিত ঘোষণা করেছি। সেই কারণে শুনতে পারলাম যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দায়িত্বশীলদের কাছ থেকে ঘোষণা আসলো যে এই প্রোগ্রামটি স্থগিত করা হোক। তো সাথে সাথে প্রোগ্রামটা স্থগিত করাইছে, এটাই জানি। এখানে যে বিষয়টা দেখতে পারতেছি, জাঁকজমক একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এটা কতটুকু সফলতা এটা তো দেখতে পারলাম, যেহেতু তফসিল ঘোষণার পরে প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে।